হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমি ক্লাস 7-এ রায়ো মার্টিন 2024 সালের প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভের স্কুল নাম্বার 7-এর কিছু অঙ্ক তোমাদের করে দেখাবো। 1 নম্বর প্রশ্নটি দেখো, 1.299782 সংখ্যাটির 3 স্থান পর্যন্ত আসন্ন মান হবে বলে 4টি অপশান তোমাদের দেয়া আছে। তাহলে এই সংখ্যাটির 3 পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। সংখ্যাটি আমি খাতায় তুলে নিয়েছি। এর 3 স্থান পর্যন্ত মানে দশমিকের পরে 3 ঘর, দেখো 1 2 3, তাহলে এই পর্যন্ত। সেক্ষেত্রে তাহলে এর পরের অঙ্কটি দেখতে হবে, সেটা আছে 7। 7 5-এর থেকে বড়, তাহলে তার আগের সংখ্যাটির সাথে 1 যোগ হবে। তাহলে 9-এর সাথে 1 যদি যোগ করি আমরা, তাহলে 10-এর 0, হাতের যে একটি থেকে যাচ্ছে সেটা ফের এই 9-এর সাথে যোগ হয়ে এখানেও হবে 0, হাতে এখনও 1 থাকছে, সেই 1টা 2-এর সাথে যোগ হয়ে যাবে 3, দশমিক সামনে 1 আছে। তাহলে তোমাদের এখানে উত্তরটা হবে 1.3। আনসার কোথায় আছে? সি, 1.3000। তোমাদের এখানে আনসার হবে অপশান সি। 2 নম্বর কোয়েশ্চেনটি দেখো, x প্লাস 0.09 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 0.18 এক্স প্লাস কে হলে কে এর মান হবে বলে 4টি অপশান দেওয়া আছে। তাহলে এখন দেখো, এই যে লাইনটা দেওয়া আছে এটা প্রথমে আমি খাতায় তুলে নেব, তারপরে সেখান থেকে কে এর ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো, এদিকটাকে আমরা হোল স্কোয়ারের সূত্রে ফেলে দিচ্ছি, এটা এ ভাবতে হবে, এটাকে বি ভাবতে হবে। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কী হবে? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এদিকে যা আছে সেটা রেখে দিলাম। হলো? এখন দেখো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.09, এটাকে গুণ করলে হবে তোমার 0.18x প্লাস এটা হোল স্কোয়ার আছে, এটা হোল স্কোয়ার মানে কি 0.09-এর সাথে 0.09-এর গুণ। তাহলে হোল স্কোয়ার করলে এটা কত আসবে আমাদের? 0.0-র হোল স্কোয়ার করলে 2 0, আর 9-এর হোল স্কোয়ার করলে 81। তাহলে এটা আসবে আমাদের 0.0081 ইজ ইকুয়াল টু, এদিকটায় যা আছে লিখে রাখলাম। এখন দেখো, বোথ সাইডের এক্স স্কোয়ার কেটে গেল, 0.18x 0.18x কেটে গেল, তাহলে পড়ে আছে কে ইজ ইকুয়াল টু 0.0081। তাহলে কে এর মান কত বেরোলো? 0.0081। তাহলে তোমাদের এখানে কোন অপশানটা আনসার হচ্ছে? এই যে সি, তোমাদের সি অপশান। 3 নম্বর কোয়েশ্চেনটি দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যার ভূমি ও উচ্চতার দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 3 সেমি? মানে একটা ত্রিভুজ যার ভূমি বলে দিয়েছে 5 সেমি ও উচ্চতা বলে দিয়েছে 3 সেমি, তার ক্ষেত্রফল কত হবে? তো আমরা জানি ভূমি আর উচ্চতা জানা থাকলে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো, তাহলে উচ্চতা আর ভূমি জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন হাফ ইন্টু ভূমি আমাদের কত বলে দেওয়া আছে? এখানে ভূমি বলা আছে 5 সেমি ইন্টু উচ্চতা বলা আছে 3 সেমি। তাহলে ক্ষেত্রফল লিখছি যখন, তখন এককটা হয়ে যাবে বর্গ সেমি ইজ ইকুয়াল টু কত হলো? তাহলে 15/2 বর্গ সেমি। 15/2 মানে 7.5 বর্গ সেমি। তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের মান বার করতে বলেছে, সেটি বার হয়ে গেছে। পরের অঙ্কটি দেখো। আচ্ছা, এখানে অপশানটি হবে তোমাদের ডি, এখানে আনসার হবে অপশান ডি। পরের অঙ্কটি দেখো, 4 নাম্বার, প্রদত্ত কোনটি সর্বসমতার শর্ত হতে পারে না? কোনটি সর্বসমতার শর্ত হবে না সেটা দেখতে বলেছে। তাহলে আমরা কি জানি, সর্বসমতার শর্ত কি ছিল? সর্বসমতার 3টি শর্ত ছিল। এক হচ্ছে সাইড সাইড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, মানে এই 3টি, সাইড সাইড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তাহলে এই 3টি হলো সর্বসমতার শর্ত। তাহলে এটি আমরা সর্বসমতার শর্ত হিসেবে পাচ্ছি না। তাহলে এখানে অপশান হবে তোমাদের, আনসার হবে তোমাদের 4-এর আনসার হবে এ, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। এটি সর্বসমতার শর্ত নয়।
পরের প্রশ্নটি দেখো 5 নম্বরে, √289 ডিভাইডেড বাই 169 এর মান কত? এটার বর্গমূল করতে বলেছে। দেখো তাহলে এখন 289 মানে আমরা কি জানি, 17 হোল স্কোয়ার, 17 ইন্টু 17। আর 169 মানে আমরা জানি 13 হোল স্কোয়ার, 13 ইন্টু 13। আর আমরা এটাও জানি রুটের ভেতরে জোড়ায় জোড়ায় থাকলে সেখান থেকে একটা বার হবে, তাহলে 17 ইন্টু 17 আমাদের বার হবে 17, নিচে ডিভাইডেড বাই 13। তাহলে তোমাদের অপশানগুলো কি কি ছিল দেখে নাও। তাহলে এখানে অপশান আছে বিতে 17/13, তাহলে তোমাদের আনসার হবে অপশান বি। 6 নম্বর প্রশ্নটি দেখো, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে কত জোড়া বহিস্থ কোণ উৎপন্ন হয়? তাহলে দুটো সমান্তরাল সরলরেখা, তাকে একটি অপর সরলরেখা ছেদ করছে, মানে আমি যদি ছবিটা আঁকি তাহলে তোমাদের হবে এমন, দুটি সমান্তরাল সরলরেখা তাকে অপর একটি সরলরেখা ছেদ করছে, তাহলে কটা বহিস্থ কোণ তৈরি হলো? দেখো বহিস্থ কোণ মানে বাইরের দিকে যে কোণগুলো আছে, তাহলে 1, 2, 3, 4টি বহিস্থ কোণ তৈরি হলো। তাহলে তোমাদের অপশানে কি কি আছে একবার দেখে নাও। অপশান এতে আছে 1 জোড়া, বিতে 2 জোড়া, 3 জোড়া, আর কোনোটিই নয়। তাহলে 4টি কোণ মানে হলো 2 জোড়া কোণ তৈরি হলো, তাহলে বহিস্থ কোণ 2 জোড়া, মানে এখানে তোমাদের হবে অপশান বি 2 জোড়া। 7 নম্বর কোয়েশ্চেনটি দেখো, দূরত্ব স্থির থাকলে গতিবেগ হ্রাস করলে সময় একই থাকবে, বাড়বে, কমবে, কোনোটিই নয়। তাহলে দূরত্ব স্থির রইল, ডিস্টেন্স ফিক্সড করা আছে, এখন গতিবেগ বলেছে হ্রাস করা হচ্ছে, মানে স্পিড কমিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সময় কী হবে, বাড়বে না কমবে? তাহলে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার ক্ষেত্রে যদি আমি গতিবেগটা কমিয়ে দিই, তাহলে সেই জায়গায় পৌঁছাতে আমার নর্মাল গতিবেগে গেলে যে সময় লাগতো তার থেকে বেশি সময় লাগে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে দূরত্ব যদি স্থির থাকে তাহলে গতিবেগ হ্রাস করিয়ে দিলে আমাদের সময় বেড়ে যাবে, মানে অপশান বি হবে তোমাদের আনসার। পরের কোয়েশ্চেনটি দেখো, 2-1, 5x + 1/7x = 5 হলে 49x² + 1/25x² এর মান নির্ণয় করো। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে দেওয়া আছে 5x + 1/7x, আর এখানে আছে 49x²। 49x² মানে এটা হবে 7x এর হোল স্কোয়ার, তাহলে এখানে 7x আছে, কিন্তু আমার তো এখানে লাগবে 5x, তবে এই মানটা আমি এখানে পুট করতে পারবো। তার মানে এই 7xকে এখান থেকে টেনে নিয়ে এখানে 5x আনতে হবে, ঠিক উল্টোটা এখানে করতে হবে, এখান থেকে 5xটাকে টেনে নিয়ে 7x এখানে গুণ করতে হবে। তাহলে আমরা দেখব কিভাবে করা যায়। তাহলে দেখো প্রশ্নে তোমাদের এটি দেয়া আছে, এখান থেকে যার মান নির্ণয় করতে বলেছে সেই পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে। তার মানে 49x² আনতে হবে, তাহলে 5x থেকে তো 49x² আনতে পারবো না, তাহলে আমাকে এখানে 7 নিতে হবে নিশ্চয়ই। তাহলে এখানে 7 আনতে গেলে কি করতে হবে, দেখো বোথ সাইডে 7/5 দিয়ে আমরা গুণ করব। 7/5 ইন্টু 5x + 1/7x = 7/5 ইন্টু 5। এখন এটাকে এক এক করে গুণ করে দাও, এটার সাথে গুণ করে দাও, তাহলে এটা ইন্টু এটা করলে হবে 7x প্লাস এইটার সাথে এইটা গুণ করলে ওপর নিচে 7 কেটে যাবে, 1/5x থাকবে = এখানে আবার 5 কেটে গেলে থেকে যাবে 7। এখন হোল স্কোয়ারে আনতে গেলে আমাকে বোথ সাইডে বর্গ করতে হবে, তাহলে 7x + 1/5x = 7x বোথ সাইডে হোল স্কোয়ার। তাহলে এখানে লিখব উভয় দিকে বর্গ করে পাই। এখন এবারে এটাকে এ ভাবতে হবে, এটাকে বি ভাবতে হবে, তাহলে a + b এর হোল স্কোয়ারের সূত্র কি হবে, স্কোয়ার প্লাস 2ab + b² = 7² মানে 49। আচ্ছা এখানে দেখো 7x² মানে কি 49x² প্লাস এইটার মানে কি 1/25x² প্লাস
এক্স এক্স কেটে গেল, 2 7s are 14 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 49। এখন আমাদের মান বের করতে হবে এইটার, তাহলে এইটাকে এদিকে রেখে ওটাকে ওদিকে নিয়ে চলে যাব। তাহলে 49x² প্লাস 1/25x² ইজ ইকুয়াল টু 49 মাইনাস কত হবে 14/5। পরের লাইনে এখানে 5 হয়ে গেল লসাগু, 5-এর সাথে 49 গুণ হবে, হলে তোমার হয়ে যাবে 245 মাইনাস 14। এটাকে মাইনাস করলে হবে 231 ডিভাইডেড বাই 5, সেটাকে আমাদের ভাগ করে নিতে হবে। 4 5 20, 31 নামবে, 5 6 30, 1 নামবে, তাহলে 46 পূর্ণ 1/5 হলো আমাদের আনসার। 46 পূর্ণ 1/5, তাহলে এটার মান সমান সমান কত হলো আমাদের 46 পূর্ণ 1/5। লাস্ট লাইনে উত্তরটা লিখে নেব। অতএব 49x² প্লাস 1/25x² ইজ ইকুয়াল টু 46 পূর্ণ 1/5। পরের অঙ্কটি দেখো 2 নম্বরে, 22/7 মান 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করো। এর মান নির্ণয় করতে বলেছে, কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তাহলে দেখো, মান নির্ণয় করব মানে এটাকে আমাদের ভাগ করতে হবে। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে মানে আমাদের দশমিকের পরে 4 ঘর পর্যন্ত ভাগটা করে যেতে হবে। তাহলে প্রথমে কত হবে, 3 7 21, 1 নামলো, দশমিকের জন্য 0 হলো, 7 1 7। এখন বিয়োগ করলে হবে 3, দশমিকের জন্য এখানে ফের একটা 0, 4 7 হলো 28, ফের কত নামবে 2, দশমিক আছে তার জন্য ফের 0। এখন হবে 7 2 14, তাহলে এখান থেকে বিয়োগ করলে নামবে 6, দশমিক আছে তাহলে ফের 0। এখন কত হবে 7 8 56, 56, ফের বিয়োগ করলে আসবে আমাদের 4। কিন্তু আর আমাদের ভাগটা করার দরকার নেই, কারণ দশমিকের পরে 3 দশমিক পর্যন্ত আসন্ন মান চেয়েছে, সেখানে দশমিকের পরে আমরা 4 ঘর পর্যন্ত নিয়ে নিয়েছি, ব্যাস আর ভাগ করার দরকার নেই। তাহলে আমরা কত পেলাম, 22/7 সমান সমান পেলাম 3.1428, 3.1428। এটিকে আসন্ন মানে নিয়ে যেতে বলেছে 3 দশমিক পর্যন্ত। তাহলে 3 দশমিক মানে স্থান, এর পরেরটি দেখে নেব আছে 8, 5-এর থেকে বড়, তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে 3.143। আর যেহেতু এটি আসন্ন মানে নির্ণয় করছো, তাহলে মানটির পাশে সবসময় লিখে দেবে প্রায়। পরের অঙ্কটি দেখো 2-এর 3, √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25 এর মান নির্ণয় করো। তাহলে দেখো, প্রথমে আমি লাইনটিকে তুলে নিলাম। এখন √1/4 মানে কি, 1-এর রুট করলে 1, 2-এর রুট করলে 4-এর রুট করলে হবে 2, প্লাস 1/9-এর রুট করলে কত হবে 1/3, মাইনাস 1/16-এর রুট করলে হবে 1/4, আর 1/25-এর রুট করলে হবে 1/5 ইজ ইকুয়াল টু। এবার যেমনভাবে যোগ বিয়োগ আমরা সরল ভগ্নাংশের সরল শিখেছিলাম সেইভাবেই করতে হবে। নিচেরটিকে লসাগু করে দেব, নিচেরটা লসাগু করলে তোমার কত হবে, রাফে লসাগুটা করে নেবে, 3 4 আর 5, তাহলে 2 দিয়ে যাবে 1, 3 থেকে যাবে 2 2 4 হবে 5, আর যাবে না। তাহলে তোমাদের লসাগু এখানে কত হলো, লসাগু সমান সমান 2 গুণ 3 গুণ 2 গুণ 5, তাহলে তোমাদের লসাগু এখান থেকে হবে 60। তাহলে 60 বসলো, 2 দিয়ে 60কে ভাগ করলে কত হবে 30, 30 1 30, যোগ 3 দিয়ে 60কে ভাগ করলে হবে 20, 20 1 20, মাইনাস 4 দিয়ে 60কে ভাগ করলে হবে 15, 15 1 15, মাইনাস 5 দিয়ে 60কে ভাগ করলে হবে 5 12 60, 12 1 12 হয়ে গেল। আচ্ছা, এখন যোগ দুটোকে করে নেব, হবে 50, এই দুটোকে মাইনাস আছে তাহলে যোগই হবে, কিন্তু সাইনটা মাইনাস হবে, তাহলে এখান থেকে আসলে এটা হবে 27 ডিভাইডেড বাই 60। এখন এ দুটোকে বিয়োগ করলে তোমার আসবে 23 ডিভাইডেড বাই
60। তাহলে নির্ণেয় মানটি তোমাদের কত হলো? 23/60। লাস্টে আনসারটি লিখে নেবে। অতএব √1/4 প্লাস √1/9 মাইনাস 1/16 মাইনাস 1/25 ইজ ইকুয়াল টু 23/60। 2-4 অঙ্কটি দেখো। 0.28 সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 2.1 হবে? তাহলে এই সংখ্যাটির সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল এটা, মানে এর সাথে কত যোগ করব। তাহলে কত যোগ করব আমাদের বলে দেয়নি যেহেতু, তাহলে ধরে নিতে হবে এক্স যোগ করব। ঠিক আছে, তাহলে এখানে লিখব যে ধরি 0.28 এর সাথে এক্স যোগ করতে হবে। তাহলে প্রশ্নানুযায়ী কি হবে? প্রশ্নানুযায়ী কি ছিল? 0.28 এর সাথে এক্স যোগ করলে তার বর্গমূল হবে 2.1, এইটা আমাদের বলা ছিল। তাহলে এখান থেকে এক্সের মানটা বার করতে হবে, কারণ এটা আমাদের কাছে অজানা রাশি। তাহলে স্কোয়ার, এই রুট আছে, রুট তুলতে গেলে আমাদের কি করতে হবে? বোথ সাইডে স্কোয়ার করতে হবে। 0.28 প্লাস এক্স, তার রুট আছে, সেটাকে তুলবো, তাহলে স্কোয়ার করতে হবে, আর এটা বোথ সাইডেই হবে। তাহলে আমি ব্র্যাকেটে কি লিখব? উভয় পক্ষে বর্গ করে পাই। এখন দেখো রুটের ওপরে স্কোয়ার, তাহলে রুট উঠে যাবে। 0.28 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2.1 এর হোল স্কোয়ার, মানে হবে আমাদের 4.41। এখন এক্সের ভ্যালু বার করব, তাহলে এক্সটাকে এদিকে রাখবো, বাকি পুরো সংখ্যা যা যেখানে আছে ওদিকে নিয়ে চলে যাব। 0.28 এদিকে চলে এলো, প্লাস ছিল এদিকে, ওদিকে এলো মাইনাস হবে। এটাকে বিয়োগ করলে আমাদের আসবে 4.13। তাহলে তোমাদের বলেছিল যে কোন দশমিক সংখ্যাকে যোগ করতে হবে, পেয়ে গেলাম। তাহলে কি লিখব? অতএব 0.28 এর সাথে 4.1 যোগ করতে হবে। 2-5 নম্বরের অঙ্কটি দেখো। মান নির্ণয় করতে বলেছে 5.29 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5.29 ইন্টু 1.71 প্লাস 1.71 এর হোল স্কোয়ার, এটির মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে এটিকে আমরা খাতায় তুলে নেব। এবারে একটা জিনিস খেয়াল করো, এটাকে মনে মনে এ ভাবো আর এটাকে মনে মনে বি ভাবো। তাহলে কি হলো? এটা যদি এ হয় তাহলে এটাও এ আর এটা বি, তাহলে কি হচ্ছে? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটি কিসের সূত্রে পড়লো? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এখানে এ হলো 5.29 প্লাস বি হলো 1.71, এ প্লাস বি এর হোল স্কোয়ার। এখন ভেতরেরটাকে অ্যাড করলে আমাদের হবে 7.00, তার হোল স্কোয়ার। এখন 7.00 যা 7ও তাই, তাহলে 7 হোল স্কোয়ার 49। পরের অঙ্কটি দেখো। 3-1 বর্গ নির্ণয় করো। 2x মাইনাস 3y মাইনাস জেড, এই জিনিসটার বর্গ নির্ণয় করতে হবে। বর্গ মানে স্কোয়ার। তাহলে দেখো, আচ্ছা এটিকে কিভাবে করবে দেখো, ভেঙে নাও। এ মাইনাস বি এর সূত্রে এটাকে ভেঙে নাও। তাহলে এটাকে আমরা এ ভাববো, তাহলে 2x মাইনাস 3y এটাকে এ লেখো, মাইনাস বি হিসেবে জেডটাকে লিখে রাখো। তাহলে এই হয়ে গেল হোল স্কোয়ার। তাহলে এটাকে এ ভাবছি, এটাকে বি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কী হবে? স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। আবার এটাকে খেয়াল করো, এখানে ফের এটা যদি এ আর এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র ফের পড়ছে। তাহলে কি হবে? স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার
মাইনাস, এবার এইটাকে গুণ করো, দেখো 2 ইন্টু 2 4, 4x ইন্টু জেড, তাহলে 4xz, আবার 2 এখানে মাইনাস আছে তাহলে মাইনাস বসিয়ে দাও, 2 ইন্টু 3 6yz প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা আমাদের হলো 4x স্কোয়ার মাইনাস 2 2 4, 4 3 12xy প্লাস 9y স্কোয়ার মাইনাস 4xz মাইনাসে মাইনাসে প্লাস 6yz প্লাস জেড স্কোয়ার। এবার একটু সাজিয়ে লিখবো, স্কোয়ারগুলোকে এক জায়গায় আনবো, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 12xy মাইনাস 4xz প্লাস 6yz। 3-2 অঙ্কটি দেখো, x ইজ ইকুয়াল টু a বাই বি প্লাস বি বাই এ এবং y ইকুয়াল টু a বাই বি মাইনাস বি বাই এ হলে দেখাও x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। এই অঙ্কটি সেট নাম্বার 6-এ করে দেয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। 3 নম্বর অঙ্কটি দেখো, সূত্রের সাহায্যে গুণ করো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে প্রথমে এই লাইনটি আমরা খাতায় তুলে নেব। দেখো দেখো লাইনটি প্রথমে খাতায় তুলে নিয়েছি। এখন এই দুটোকে এক জায়গায় করে দেখো, স্কোয়ারকে এ ভাবো, বি স্কোয়ারকে বি ভাবো, তাহলে কী হবে, এ প্লাস বি এ মাইনাস বি, আর আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এ এর জায়গায় এইটা তার স্কোয়ার, বি এর জায়গায় আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এগুলো যা আছে পাশে সেগুলো আমরা বসিয়ে নেব। এখন দেখো স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি, এ টু দি পাওয়ার 4 মাইনাস এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার 4, আর পাশে যেগুলো আছে বসিয়ে দিলাম। ফের এই দুটোকে এক জায়গায় করে দেখো, ফের এটিকে মনে মনে এ ভাবো, এটিকে বি ভাবো, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, ঠিক একই সূত্র ফের পড়ে গেল, এটা এ তাহলে স্কোয়ার মাইনাস এটা বি ভাবছি তাহলে বি স্কোয়ার। এখন এইটি জাস্ট পড়ে আছে, তাহলে এটা পাশে লিখে নিলাম। এখন দেখো এ টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার স্কোয়ার মানে টু দি পাওয়ার 2, তাহলে 2 আর 4 গুণ হয়ে যাবে এ টু দি পাওয়ার 8 মাইনাস এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার 8, আর এটা প্লাস আছে। এখন ফের এটিকে মনে মনে এ ভাবো, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, ফের সূত্রে পড়ে গেল স্কোয়ার বি স্কোয়ারে। এখানে এ হচ্ছে এ টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার, আর বি হচ্ছে বি টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার, তাহলে এখানে হয়ে গেল এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16। তাহলে সূত্রের সাহায্যে গুণ করে আমরা উত্তরটা কী পেলাম, এইটা এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16। 4-এর এর অঙ্কটি দেখো, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। এই অঙ্কটি আমার সেট নাম্বার 2-তে করে দেয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিও। 2 নম্বরের অঙ্কটি দেখো, 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পেছন থেকে অন্য আর একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে। তাহলে মালগাড়িটি, এখান থেকে আমরা বুঝতে পারছি মালগাড়িটার স্পিড কম আর মেল ট্রেনটির স্পিড বেশি। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে মেল ট্রেনটা মালগাড়ির থেকে ঘন্টায় কতটা দূরত্ব বেশি যাচ্ছে, কত কিমি, সেখান থেকে আমাকে বাকিটা বার করতে হবে। এবং আরেকটি জিনিস, এখানে মেল ট্রেনটা মালগাড়িকে অতিক্রম করছে, সেক্ষেত্রে কি হবে, মেলগাড়ির দূরত্ব প্লাস মালগাড়ির দূরত্ব, দুটো দূরত্ব যোগ করে তোমাকে অঙ্কটি করতে হবে। দেখো তাহলে দেখো প্রথমে লিখতে হবে, যেহেতু ট্রেন দুটো কিন্তু একই দিকে যাচ্ছে, তাহলে যেহেতু ট্রেন দুটি একই দিকে যাচ্ছে
তাহলে কার স্পিড বেশি? মেল ট্রেনটির। কতটা বেশি সেটা বার করতে হবে। মেল ট্রেনটি মালগাড়ির থেকে ঘন্টায় বেশি যায় কত কিমি সেটা বার করো। কত বেশি যায়? না, মেল ট্রেনটির স্পিড ছিল ঘন্টায় 60 কিমি আর মালগাড়িটি যাচ্ছিল ঘন্টায় 33 কিমি। তাহলে দূরত্ব দুটিকে বিয়োগ করলেই বোঝা যাবে যে কতটা দূরত্ব বেশি যাচ্ছে ঘন্টায়। 27 কিমি। এখন দেখো, দুটো ট্রেন মিলিত হওয়ার পর তবে একে অপরকে অতিক্রম করছে। তাহলে ফের লিখতে হবে যে ট্রেন দুটি মিলিত হওয়ার পর মেল ট্রেনটি মালগাড়িকে অতিক্রম করতে মোট যে পথ অতিক্রম করবে সেটা হলো মোট পথ হবে কতটা? তাহলে না, মেল ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস মালগাড়িটির দৈর্ঘ্য। তাহলে 250 প্লাস 200 মিটার যোগ করলে আমাদের হবে 450 মিটার। তাহলে এখন মেল ট্রেনটি মালগাড়ির থেকে 27 কিমি বেশি যাচ্ছে ঘন্টায়। তাহলে এত কিমি যাচ্ছে সে 1 ঘন্টায়। দেখে নেব এত মিটার যাচ্ছে ক ঘন্টায়। তাহলে প্রথমে কিমিটাকে মিটারে আনতে হবে। তাহলে আমরা কি জানি? না, 27 কিমি সমান সমান কি হয়? 27,000 মিটার। এবার যেহেতু দূরত্বগুলো মিটারে এসে গেছে তাহলে সময়টাকে আমার সেকেন্ডে আনতে হবে। তাহলে কি লিখব? 27,000 মিটার যায় কতক্ষণে? 1 ঘন্টায়। তো 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে সেটা সেকেন্ডে আনলে আমাদের হবে 3600 সেকেন্ডে। তাহলে এই 27,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় কি হবে? 3600 ডিভাইডেড বাই 27,000 সেকেন্ডে। আর আমাদের কতটা দূরত্ব সময় বার করতে হবে? কতটা দূরত্বের? 400 মিটার দূরত্বের। তাহলে 400 মিটার যায় কত সময়ে সেটা বার করব। ইন্টু 450 ডিভাইডেড বাই 27,000। আচ্ছা, এটা 450, 400 নয়, 450 মিটার। তাহলে এবার কাটাকুটি করে নাও। 3টে 0 কেটে গেল। 9 দিয়ে কাটবে, দেখো 9 3 9 27, 9 দিয়ে এটা কাটলে 5 9 45, 3 দিয়ে 36কে কাটলে 3 12 36। তাহলে 5 12 কত হবে? 60 সেকেন্ড। আর 60 সেকেন্ড মানে আমরা কত জানি? 1 মিনিট। তাহলে উত্তরে আমাদের কি লিখতে হবে? যে মেল ট্রেনটি মালগাড়িটিকে অতিক্রম করে 1 মিনিটে। অতএব কি লেখা আছে এখানে? মালগাড়িটিকে ধরার পর কি লিখব? মালগাড়িটিকে ধরার পর মেল ট্রেনটি মালগাড়িটিকে 1 মিনিটে অতিক্রম করে। 5-এর 1 ও 2 দাগের অঙ্কগুলিও আমার সেট 2তে করে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিও। আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে প্রেস করে দিও। থ্যাংক ইউ।